হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে শহরের পদযাত্রা চলাকালে হঠাৎ সংঘর্ষের সৃষ্টি হলে হামলার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। এতে আহত হন এনসিপির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির একাধিক নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক। শুধু একটা জিনিস দেখেন, এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। এরপরে আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায় এবং আপনি দেখেন রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি, আপনার দেখেন উনার হাতে কি অবস্থা করা হয়েছে, পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ওভাবে পিটাইছে। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকটি গণমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। এনসিপির অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত এ হামলা চালায়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তবে এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। হামলার পর আহত সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবং একজনের চোখের অবস্থা অত্যন্ত বেশি খারাপ। একবারে গেছে কি অবশ্যই আমাদের আহ্বায়ক নুর আলম ভাই আহত হয়েছে, মুবিন ভাই আহত হয়েছে। আমি এই জায়গার মধ্যে দেখাইছি, বুঝছেন।